হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকের ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমার নতুন একটা প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করা হয়েছে। এইটা বেসিক্যালি নতুন না, এটাকে রিস্কেপ করা হয়েছে, অর্থাৎ এটা অলরেডি একটা প্লান্টের ট্যাঙ্ক ছিল। আপনাদের অনুরোধে আমরা সেটাকে আরও নতুন পরিবর্তন নিয়ে এসেছি সেটার মধ্যে। তো বেসিক্যালি এবার নতুন নতুন কিছু জিনিস এখানে আমি এক্সপিরিয়েন্স করব, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য দিয়েছি, নিজেকে এক্সপিরিয়েন্স করার জন্য। সো এখানে আমরা নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এই কাঠের উডটা। এইটা আমার 4 বছর আগের গোলাপ ফুলের গাছ মারা গিয়েছিল, এটার নিচে আমি এই জিনিসটা পেয়েছি। তো এইটা আপনারা চাইলেই করতে পারবেন না, বিকজ এটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করতে হয়। কারণ আমি লাগিয়েছি জাস্ট এটাকে পরীক্ষা করার জন্য, আসলেই কি এটার মধ্যে ছাতা পড়বে। অনেক সময় পানির মধ্যে দিলে কিন্তু এই উডগুলা গলে যায়, মিল্ক করে, অনেক সময় ছাতা ধরে। আমারটাতে হালকা হালকা দেখছিলাম, বাট আজকে 2 দিন পর এসে আমি ভিডিওটা বানাচ্ছি, দেখতেছি যে খুব একটা কিন্তু নাই। তো যারা এই ধরনের জিনিস রাখতে চাচ্ছেন, একদম দেশি জুগার, অর্থাৎ বাজারে এই জিনিসগুলোর দাম এত পরিমাণে, কিনতে গেলে আপনি পুরা ফকির হয়ে যাবেন। একটা ছোট প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করতে 10,000 টাকা লাগে, কিন্তু আমার এই ট্যাঙ্কের সেট আপ মোটামুটি 700 টাকার মধ্যেই আপনি করতে পারবেন। এই যে দেশি জিনিসগুলো আমি ইউজ করেছি, এটা কিন্তু আপনারাও ইউজ করতে পারবেন আপনাদের ট্যাঙ্কের মধ্যে। যদি চান এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে কিভাবে আপনারা এই ধরনের উডগুলা কালেকশন করতে পারবেন। আর প্লান্টসগুলো আপনাকে আলাদাভাবে কালেক্ট করতে হবে কোনো একটা অ্যাকুরিয়ামের শপ থেকে বা অনলাইন থেকে। আর আপনারা অনেকেই আমার কাছে প্লান্টস চেয়ে থাকেন যে কই পাবো বা কার কাছ থেকে নিব। আমি জাস্ট বলতে পারি অ্যাকুরিয়ামের শপ থেকে নেবেন, বাট অনলাইনে আমি কাউকে দেখাই দিতে পারবো না। আই এম সো সরি ফর দ্যাট, বিকজ আমি সেই জিনিসটার বা সেই কোম্পানিটার মালিক না যেটা আমি আপনাকে সাজেস্ট করব। সে যদি আপনাকে কোনো আপনার সাথে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তারপরে আপনি আমাকে এসে বলবেন। সো দিস ইজ নট লাইক দ্যাট। এই জন্য আমি আপনাদেরকে ডিরেক্টলি সাজেস্ট করি না যে এই ডিলারের কাছে নিয়েন বা ওনার কাছে নিয়েন। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন। আমি জাস্ট আপনাকে হেল্প করব যে এইটা ভালো হবে না ওইটা ভালো হবে। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ট্যাঙ্কের মধ্যে আমি নতুন একটা স্কেপ করেছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট নিচ থেকে উপরে একদম একটা স্লপ টাইপের হয়েছে, পাহাড় টাইপের হয়েছে, এন্ড আমি উপরে গাছগুলো লাগানোর চেষ্টা করেছি। আর দুটো মাছ এখানে রেখেছি, সেটা হচ্ছে রেড মস্কোর পেয়ার। এইটা আমি ব্রিডিং এর জন্য নিয়ে আসছি, বেসিক্যালি মাত্র 2টাই নিয়ে আসছি। বাচ্চা দিছিল, বাট বাচ্চাগুলো আমার ভাগ্নায় নিয়ে গেছে। এনিওয়েজ, আবার আমি এটাকে ব্রিডিং এর জন্য রাখছি এবার এই ট্যাঙ্কের মধ্যে, দেখি কি অবস্থা। এন্ড আমি আজকে 2-3 দিন পর এসে এই ভিডিওটা বানাচ্ছি। আমি একটা জিনিস দেখলাম, এর আগে আমি যে মাটিটা ইউজ করেছিলাম ওই মাটিটার থেকে এবারে যে মাটিটা আমি ইউজ করেছি, এইটাতে গাছের গ্রোথ গুলা মাশাআল্লাহ এত ভালো পরিমাণে আসতেছে। 3 দিনের মধ্যে আমার গাছের নতুন রুটস এন্ড নতুন যে ব্রাঞ্চ আছে সেগুলো বের হওয়া শুরু হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে আমার কাছে। এবারের মাটিটা আমি খুব ভালো ইউজ করেছি। তো অনেকে বলে থাকেন যে আমার গাছের গ্রোথ হচ্ছে না নো CO2 ছাড়াও। আমার প্লান্টস গুলো হচ্ছে লোটেক প্লান্ট ভাই, এগুলা আপনি যদি কমও লাইট দেন সমস্যা নাই, CO2 তো লাগবেই না। মানে লাগবেই না বলতে লাগবে, মানে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না তাদেরকে। লাইটও দিতে পারেন আপনি, সিম্পল, সমস্যা নেই, তারপরে গ্রো করবে। কিন্তু এবারে যে পজিশনটা আছে আমার গাছ লাগানোর, মাশাআল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে। এন্ড আমার এখানে যে প্লান্টস গুলো দেখতে পাচ্ছেন, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে সেগিটেরিয়া। আর সেগিটেরিয়া হচ্ছে আপনার কার্পেট টাইপের। এটা মেইনলি কার্পেট না, এইটা কার্পেট আমি বলতেছি এই কারণে, কারণ এই গাছটার রুট থেকে আরো নতুন প্লান্টস গ্রো করে। এইটা বেশি লম্বা হয় না, তো এইটার যে রুট আছে সেটা থেকে গ্রো করতে করতে পুরো জায়গাটা ছড়ায় যায়, কিন্তু সাইজ ওই রকমই থাকে। এই জন্য এটাকে কার্পেট প্লান্ট বলতেছি আমি বেসিক্যালি। অনলাইনে আপনি গুগল করতে পারেন, এটাও কার্পেট প্লান্টস নামেই বা কার্পেট কাইন্ড অফই আপনাকে দেখাবে। তো এটা দিয়েছি, দেখি এবার কি হয়। এন্ড এটা যারা সেট আপ করতে চাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে, আমাকে একজন কমেন্ট করে বলেছে যে ভাই আমাকে ইউটিউবে ভিডিও দেখছে, বাট মেসেঞ্জারে আমাকে নক করছে যে ভাই একটা প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করতে আমার কাছে 10,000 টাকা যাচ্ছে একটু। তো আমি আমার একটা ভিডিও দিয়ে বললাম ভাই এইরকম ভাবে সেট আপ করেন, এন্ড উনি দেখেই প্রায় 800 টাকার মধ্যে সেট আপ করে ফেলছে আমার মতো ট্যাঙ্ক। আসলে এই বিষয়গুলো দেখে খুবই ভালো লাগে যখন সবাই আপনারা আমাকে ধন্যবাদ জানান যে ভাই এইভাবে সেট আপ করেছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই বিষয়গুলো। তো দেখা যাক সামনে কি একটা আপডেট পাই এই ট্যাঙ্ক থেকে, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই উডটা কি পচে যাবে, আর গাছগুলো কি মারা যাবে কিনা, মিল করবে। যদিও এখন পর্যন্ত কোনো খারাপ জিনিস আমি এই ট্যাঙ্কের মধ্যে দেখি নাই, সবকিছুই খুবই ভালোভাবে চলতেছে। গাছগুলা 3 দিনের মধ্যে নতুন যে পাতা বেরোনো শুরু হয়েছে। ওই সাইডে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন না, ওই পাতাটা লাল হওয়া শুরু হয়েছে। এইটার পাতাটা বেসিক্যালি লালই হয়, একটু লালচে টাইপের হয়, কিন্তু আমার ট্যাঙ্কে সবুজ হয়ে আছে। আমি বুঝি না, এটা যখন বেশি আলো পায় বা সানলাইট পায়
পায় তখন এটা লাল হয়ে যায়, অ্যান্ড ভালো একটা এনভায়রনমেন্ট পায় তখন কিন্তু এটা লাল কালার হয়ে যায়। তো এখন আমার মনে হয় যে এই প্লান্টসটা সেই এনভায়রনমেন্টটা পেয়েছে, এই জন্য লাল হওয়া শুরু হয়েছে। স্টে টিউন গাইস এটার আপডেটের জন্য, খুবই ইন্টারেস্টিং একটা আপডেট হতে যাচ্ছে এটার। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার রেড মস্কো গুলো, আমি জাস্ট এটা ব্রিডিং এর জন্য রেখেছি এখানে, অ্যান্ড আই হোপ যে এখানে পারফেক্টলি ব্রিডিং করবে, সেগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান। তো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, শেয়ার করবেন ভিডিওটা সবার কাছে যাতে চলে যায়, দেখতে পারে আপনার ফ্রেন্ডস, বন্ধু বান্ধব যা আছে, ফ্যামিলি মেম্বার সবার কাছে দিয়ে দিবেন, সবাই যাতে দেখতে পারে, সবাই যাতে হেল্প পেয়ে থাকে আমার ভিডিওটা থেকে। আমি অনেক ভিডিও বানাই ফিশ রিলেটেড, জাস্ট গো অ্যান্ড ওয়াচ আমার চ্যানেলে গিয়ে দেখবেন। আজকে ভিডিওটা পর্যন্তই, ফলো করবেন আমাকে। আসসালামু আলাইকুম।